নমস্কার সবাইকে, আমি এখন ব্লগ করে বলিউড সব বাইরে সব কিছু জানি বড় নাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে 7:30। দেখো সকাল সকাল আজকে বাজার করে এসছে, লেবু উচ্ছে, পটল, আলু, ডাঁটা, সরিষা, সন্দেশে ইলিশ মাছ। মাছ কাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে কচুর শাক, দেখো কচুর শাকটা একটু লম্বা, বৌদি এখন কচুর শাক কেটে দিচ্ছে। সঙ্গে কিন্তু ছোলাও দিতে হবে, আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো কচুর শাকের যে কচুর মুখটা ছিল, ছোলা কচুর, ওটা এখন একটু ভেজে নেবো। তাই একটু জলটা ফুটিয়ে নুন হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নেবো। হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো, বেশিক্ষণ কিন্তু ভাপাবো না। তারপরে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আর কচু শাক সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঝাঁকতেও দিয়ে দিয়েছি জল ঝরতে। তারপর আমি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে মশলা হচ্ছে তোমার হলুদ দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে তারপর আমি কচুর শাকগুলো শাকের সঙ্গে আমি কিন্তু ছোলাটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরে গেছে, দেখো কতটা কচুর শাক কাটা হয়েছিল, আর দেখো কতটুকু হয়েছে সেদ্ধ করার পর। কচুর শাকটা রান্না বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, বলছি যে আজকে আমার মায়ের মৃত্যুদিন, তার জন্য আজকে আমি এত কিছু রান্না করছি। কেন বলো তো, মায়ের সামনে আমরা একটু রান্না করে ভোগ দিই, জানো তো বন্ধুরা। সেটা প্রত্যেক বছরে দিই, আগের বছর দেখিয়েছি তোমাদেরকে, অবশ্যই তোমরা দেখেছো ভিডিওটা। আমার কচুর শাকটা হয়ে এসছে, এরপর আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর একটু ঝোল শুকাবে, দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। কচুর শাকে একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না, একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে খেতে। তার এই যে কচুর শাকটা প্রায় আমার হয়ে এসছে, আর একটুখানি টানাবো। তারপরে আমি তখন নুনটা দিলাম, যে জলটা অনেক টেনে গেছে, তারপরে নুন দিলাম। দেখো এখন আমি চিনিটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে কাঁঠাল ছাড়াচ্ছে, মায়ের ভোগে দেবে আর পুজো দেওয়া হচ্ছে। এটা আমাদের হচ্ছে গাছের কাঁঠাল, ঠাকুরকে পুজো দিয়েছে বৌদি। আর এখন বৌদি কাঁঠাল, আর দেখো পোয়া। তারপরে দেখো বৌদি চলে এলো মায়ের ফটোটা একটু সাজাতে, এই যে চন্দন দিয়ে একটু মাকে সাজিয়ে দিচ্ছে। আমি রান্না করছি আর বৌদি এসব করছে, আর এদিকে সাজিয়ে ওই সবেদাটা দেখছো তো বন্ধুরা, ওই সবেদাটাও কিন্তু আমাদের গাছের। এরপর সব দাদা দেবে ভোগটা, ওই যে দাদা এখন চান ঠান করে নিল, দিয়ে এই যে মায়ের ফটোটা মুছে টুছে নিল, আর এরকম মালা টালা পরিয়ে নিচ্ছে। তা আর কি বলবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো দাদা কী কী করছে। তারপরে দেখো ভোগটা দিয়ে দিল, আর এদিকে দেখো 5 রকমের মিষ্টি, জিলাপি, আর এদিকে যা যা রান্না করেছি সব দিল। ভোগটা নামিয়ে দিল দাদা মায়ের সামনে। তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিল।
এই দেখো বন্ধুরা, সব রান্না হয়ে গেছে। কী রান্না করছি দেখো, এই দেখো শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এই দেখো হচ্ছে শোলা কচু ভাজা। আর এইদিকে দেখো পাঁচমিশালি তরকারি, ডাঁটা, আলু, কচু, কাঁঠাল বীজ, কুমড়ো, তোমাদের দাদাভাই সবাই মিলে কিছু একটু একটা জ্বালিয়ে দিলাম, দেখো ডাল জ্বালালাম, মাকে দেখালাম। আর এই দেখো ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে কচুর শাক। তারপরে দেখো এখানে কী ভোগ দিয়েছি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে পাতলা আমার ইলিশ আর মাছের ঝোল। ধূপ মোম দেখানো হয়ে গেছে, তখন সেটার আজকে ভিডিও করে রান্নাই হয়েছে বন্ধুরা। দাদাভাই দেখাচ্ছে, তাই বলে একটু ভিডিও